তো বন্ধুরা, এই দেওরের বৌদির কি সত্যি ভূতে লেগেছে? সত্যি কি দেওরের এই বৌদি দেওরের প্রথম ভালোবাসা, দেওরের প্রথম প্রেমিকা, দেওরের প্রথম মানে ফার্স্ট লাভ বৌদি? তো সেই দেওরের বৌদির কি এখন ভূতে লেগেছে না ভূতে ধরেছে নাকি? কারণ আজকে আমি 2-3টা ভিডিও দেখেছি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, একটু বাইরে গিয়েছিলাম। তোমরা যারা যারা আমার বড় ব্লগ দেখো তারা বুঝতে পারবে আমি ঘুরতে গিয়েছিলাম, সেই জন্য কোনো ভিডিও দিতে পারিনি। 2-3টা ভিডিও আজকে আমি দেখেছি, দেখে আমি সাথে সাথে বসে পড়েছি ওদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য। হ্যাঁ, বৃষ্টি কি সত্যি ভূতে ধরেছে নাকি এটা কোনো নাটক সাজানো হচ্ছে, নাকি আমাদের কাছে আবারও নতুন নাটক, নতুন স্ক্রিপ্ট লেখা হচ্ছে যে আমাদের কাছে বলবে যে এইভাবে বৃষ্টিকে ভূতে ধরেছে। এই যেই বাড়িটা ওরা এখন গিয়েছে, এই বাড়িটা তো ওর কাকার হবে, নালে ওর বাবার হবে। হ্যাঁ, আমি কিন্তু পরে জেনেছি কথাটা, যেই বাড়িতে ওর দেওর বৌদি থাকে সেই বাড়িটা ওর বাবারই ফ্ল্যাট। কারণ বৃষ্টি একদম আগে বলেছিল এটা কোয়ার্টারটা আমরা খালি রয়েছি, বাবার চাকরি, সেই জন্য চাকরি যখন রিটায়ার হয়ে যাবে বাবা বাড়ি বানিয়ে নিচ্ছে, মানে নিজের বাড়ি বানিয়েছে, সেই বাড়িতে আমরা মানে মা বাবা ভাই শিফট হয়ে যাবে। তো সেই জায়গাতে এই বাড়িটা এখন আমরা পুরো শিওর বুঝে নিচ্ছি এই বাড়িটা বৌদির বাবার। এটা বৌদির বাবার বাড়ি। বৌদির বাবা মেয়েকে এখানে থাকার জন্য শিলিগুড়ির থেকে দুর্গাপুর নিয়ে আসছে। তো সেই জায়গাতে ও এখন আর বলতেও পারবে না যে এই বাড়িটা ভূত বাংলো বা ভূতের বাড়ি, এই জায়গাতে কোনো কিছু খারাপ কিছু রয়েছে। তো সেই জন্য মানে এখান থেকে ওরা কিভাবে চলে যাবে এই কথা, এই নিজের বাড়িটাকে নিয়ে কখনো বদনাম করতে পারবে না। তো সেই জন্য একটু আমাদেরকে হিন্টস দিয়ে দিল যে ওর এখানে থাকাতে একটু কষ্ট হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, কারণ আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে ওর নাকি রাত্রেবেলা কেমনটা একটা হয়, রাত্রেবেলা সারা শরীরে মানে নোকের আঁচড়ানোর মতন হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। সেই কথাটা কিন্তু আমাদেরকে একটু সামান্যভাবে বলেছে, পুরাভাবে বলে নাই, তাই না বন্ধুরা? তোমরা তো ভিডিও দেখেছো, তাও আমি বলে দিলাম একটু, যে ওরা কিন্তু দুর্গাপুরে যে বুলটির সাথে যে ঘটনাগুলো হয়েছে, বুলটিকে নিয়ে যা যা কথা বলা হয়েছে, বা আমরা কয়েকজন কন্ট্রোভার্সি রয়েছিলাম যে ওকে বলা হয়েছিল যে তুই ওয়াইটিতে এসে মাপ খুঁজতে, বা আশেপাশে দুর্গাপুরের আশেপাশে যারা রয়েছে তারাও ওদের বাড়িতে যাওয়ার জন্য রোজই চেষ্টা করে কিন্তু যেতে পারে না। এইভাবে কতদিন ওরা মুখ ঘুরিয়ে থাকবে? কোনো দিন না কোনো দিন রাস্তাঘাটে তো ওদের সাথে আশেপাশের লোকরা দেখা হবে আর ওদেরকে প্রশ্ন করবে যে তুমি কেন বুলটিকে নিয়ে এভাবে কথা বলেছ। তো সেই জন্য ওরা কি করেছে, এখন বৃষ্টিপ্রীত প্ল্যানিং করে নিচ্ছে যে ওরা কিন্তু এখান থেকে আবার অন্য জায়গায় শিফট করে নেবে, কারণ ওরা আমাদেরকে একটু হিংস দিয়ে দিয়েছে। আর তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ও কিন্তু টুটকি করতে খুব ভালোবাসে, আর টুটকি করা কিন্তু খুব বিশ্বাস করে। ওই যে বলে না, ওখান থেকে গিয়ে তাবিজ নিয়ে আসা, ওখান থেকে গিয়ে কিছু একটা দেখিয়ে নিয়ে আসা, সেগুলো কিন্তু ও করে ভালো করে। আমি সেটা ভালো করে আগের ভিডিওতেও বুঝিয়েছিলাম দেখে। তারপর দেখো, যে মেয়েটার এত শরীর খারাপ, এই মেয়েটা নিজের হাত এইভাবে লাড়িয়ে থাকে, আর সবসময় বলতো যে কখন হয় 2-3 মাস কি 1 বছরও লেগে যেতে পারে ও রান্না করতে পারবে কি না। রান্না তো প্রচুর রান্না করে যাচ্ছে কদিন ধরে। তার মধ্যে দেখো 1 কেজি মাংস নিয়ে আসছে, সেই মাংসটা বললো আমাদেরকে অনেক তেল বেরিয়ে এসছে, অনেক তেল, সেই জন্য মাংসটা ভীষণ টেস্ট। তারপর আবারও কী করলো, ওর নাকি জ্বর, কয়েকদিন ধরে জ্বর লেগেছে, সর্দি হয়েছে, সেই জন্য মানে গরম জিনিস খেতে হবে, সেই জন্য মাংস আনতে বলেছে। তো মাংস নিয়ে আসছে, সেই জায়গাতে রসুন দেওয়া হলো, 2টা রসুন দিয়েছে। তারপর আমাদেরকে কি বলা হলো, সেই মাংসটা খেয়ে নাকি ওর জ্বরও চলে গিয়েছে, সর্দিও চলে গিয়েছে। তো ভাবতে পারো বন্ধুরা,
মাংস খাওয়ার সাথে সাথে যদি জ্বরও চলে যায় আর সর্দিও চলে যায়, তাহলে তো দরকার আমাদের কোনো ডক্টরের কোনো প্রয়োজনই নেই, তাই না বৌদি? ঠিক বলেছি কি না? আমার তো বৌদি হবে না, তাও সবাই যেন বৌদির নাম দিয়ে দিয়েছে, তো আমিও বৌদি বললাম, তাই না বৌদি? কুছ ভি মানে যেটা মনে আসে সেটাই বলে দাও না, যেটা মনে আসে সেটাই বলে দাও। মাংস বানিয়েছো, খেয়েছো, ভালো কথা। 1 কেজি মাংস তুমি নিজের হাতে এইভাবে নেড়ে নেড়ে বানাতে পেরেছো। যে জায়গাতে তুমি বলেছো আটা মাখতে পারো না, সে জায়গাতে আটাও মাখো, রুটিও বানাও, সব কিছুই কাজ করে যাচ্ছ, তারপরও বলে যাচ্ছ আমার না ভীষণ শরীরটা খারাপ লাগে, আমার ভীষণ উইক লাগে। তারপর আবার মাংসটা খাওয়ার সাথে সাথে জ্বরও চলে গেল, সর্দিও চলে গেল। বললাম না আমি, কুছ ভি ভাই, যেটাই বলতে ইচ্ছা করে সেটাই বলে দাও। তারপরের ভিডিওতে যে কিছু আমরা যে বুঝিয়ে যাই কথাগুলা, তো সেগুলা তুমি তো বলেইছো, আমি কারো কথা আসে যায় না, আমার কোনো মানে পরবাই নেই। হ্যাঁ, আমি ঘ্যানটাও কারো কথা সে পাত্তা দেই না। হ্যাঁ, তার মধ্যে তুমি এখন কি বলেছো যে এই বাড়িটা তোমরা ভাবতে পারো এই বাড়িটাকে নিয়ে আমি ভুলভাল বলছি, কিন্তু না, তোমরা কিন্তু এখন চাচ্ছ যাতে তোমাদের আরও কিছু ঝামেলাতে পড়ে যাও। কেউ যদি তোমাদের ভিউয়ার্স তোমাদের ঘরে ঢুকে যায়, অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে। তার জন্য তোমরা নিজে দেখিয়ে যাচ্ছ এই ডক্টর দেখানোর যতগুলা রয়েছে তোমাদের প্রেসক্রিপশনগুলা, সব প্রেসক্রিপশনগুলা বের করে আমাদেরকে দেখিয়ে নিচ্ছ যে দেখো আমরা ডক্টর দেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম না, তোমরা এখন আমাদের বাড়িতে এসো না। ভয়ে তোমরা আগেই সব কিছু ক্লিয়ার করে নিচ্ছ, তাই না বৌদি? ঠিক বলেছি কি না? এটা তো তুমি ভালো দিয়েছো যে মাংস খাওয়ার সাথে সাথে তোমার অনেকটাই সর্দি কেটে গিয়েছে, অনেকটা না বলেছ, পুরাটাই সর্দি কেটে গিয়েছে, জ্বরও কেটে গিয়েছে। আশ্চর্য একদম, মানে তুমি কি বলবো, আর আচরিত কথাগুলো বলো না, মানে ভাবার মতো না, জানো তো। আর তার মধ্যে কোন ভিউয়ার্স বলেছে যে ওর ভালোবাসা করে বিয়ে হয়েছিল, বিয়ে আগে কিন্তু অনেক ভালোবাসা ছিল, বিয়ার পরে এখন ভালোবাসাটা অনেক কমে গিয়েছে। আর কোন ভিউয়ার্সে বলল ওর হাজবেন্ড নাকি এখন ওকে চোখের সামনেই দেখতে পারেন না। তো কোন ভিউয়ার্স বলেছে সেটা কমেন্টটা আমি এত খুঁজলাম কিন্তু পেলামই না, আমি কোন ভিউয়ার্সে সেই কমেন্টটা দিয়েছে তোমাকে। তো সেটা হলো তুমি নিজে বানিয়ে বলেছো, বা তোমার অনেক আইডি, তোমার হাজব্যান্ড, তোমার প্রেমিকা অনেক আইডি চলায়, সে আইডির থেকেও আসতে পারে সেই কমেন্টটা, জানি না। তো সেটা তো আমি খুঁজেছি কিন্তু পাইনি। তো সেটাই আমি বলবো, তুমি কাকে এই কথাটা বুঝিয়েছো সেটা তুমি আবার বলেছো যে তোমরা ভাবতে পারো আমার কথা নিয়ে আমি বলছি বলে, না, আমার কথা নিয়ে আমি বলিনি, এই ভিউয়ার্সের কথা নিয়ে তুমি বলেছো বলে বললা। কিন্তু না, সে কথাটা কিন্তু তুমি স্পষ্ট সেটাই বুঝিয়ে দিয়েছো যে তোমার মানে সময় সাথে সাথে তুমি এগিয়ে এসেছো, বা সময় সাথে সাথে তুমি তোমার এই জায়গাতে তুমি এসে পৌঁছেছো, সেটাই আমাদেরকে বুঝিয়েছো। কিন্তু না, তুমি সময়ের সাথে সাথে না, তোমার সবটাই এগুলা প্ল্যানিং ছিল যে তুমি এইভাবে তোমার দেওরকে নিয়ে বেরিয়ে আসবে। কিন্তু কোন জায়গায় বেরিয়ে আসবে, পালিয়ে যাবে না ওই ফ্ল্যাটে থেকে তোমরা আরও অন্য কোথাও যাবে, সেগুলো তোমাদের পুরাই প্ল্যানিং ছিল। না হলে তোমরা এইভাবে সব কিছু টাকা পয়সার থেকে আরম্ভ করে, সোনা গয়নার থেকে আরম্ভ করে এইভাবে নিয়ে আসতে কখনো পারতে না, তাই না? ঠিক বলেছি কিনা বন্ধুরা? তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখলাম। যদি ঠিক বলে থাকি প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে করতে ভুলো না, কমেন্টের অপেক্ষা থাকি, তোমরা কমেন্ট করে জানিও। তো বাই বাই।